সো ভেরি গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুটো ক্লাসের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার, দুটো ক্লাসেই কিন্তু এই টপিকটা রয়েছে। টপিকটা দেখতেই পাচ্ছ, মোলারিটি, মোলালিটি অ্যান্ড মোল ফ্র্যাকশন। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা সরাসরি চলে যাব আমাদের টপিকে। ফার্স্ট টপিক যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মোলারিটি। তো ফার্স্ট টপিক যেটা আমরা পড়ব সেটা হবে মোলারিটি। মোলারিটি মানে কি? মোলারিটি মানে আমার কোনো একটা সলিউশনে দুটো জিনিস থাকে, অবভিয়াসলি একটা সলিউট আর একটা সলভেন্ট। তাহলে আমার নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন আর গিভেন টেম্পারেচার, সেটাকে আমরা বলে থাকি মোলারিটি। তাহলে যদি আমরা ডেফিনিশনটা দেখি, তাহলে মোলারিটি, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি, শুড বি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবার যদি নাম্বার অফ মোলস অফ সলিউট বলি, তাহলে আমরা বলতে হবে গিভেন মাস বাই মোলার মাস। 2 লিখছি ফর সলিউট, যদি সলভেন্ট হতো তাহলে 1 লিখতাম, ইনটু ভলিউমটা যদি মিলিলিটারে থাকে we need to multiply it with 1000। তাহলে এই যে মোলারিটি m, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবার যেটা আমাদের করতে হবে এর উপর বেস করে একটা নিউমেরিক্যাল। যেমন ধরা যাক এই কোয়েশ্চেনটা আমাদের দেওয়া আছে, 1.26 গ্রাম of sodium hydroxide যার মোলার মাস 40 are dissolved in a water and the solution is made up to 100 centimeter cube in a volumetric flask. Calculate the molarity of the solution. সলিউশনের মোলারিটি বার করতে বলেছে। তাহলে মোলারিটির ফর্মুলা যদি আমরা লিখি, মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে হচ্ছে গিভেন মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট ইন্টু 1000 ডিভাইডেড বাই ভলিউম ইন মিলিলিটার, ঠিক একটু আগে যেটা আমরা দেখলাম। আচ্ছা, গিভেন মাস কত? গিভেন মাস হচ্ছে 2.46 গ্রাম, 2.46 গ্রাম। মোলার মাস কত? মোলার মাস হচ্ছে 40 ইন্টু 1000। আমরা ভলিউম কতটা করলাম? ভলিউমটা আমরা করলাম 100 সিসি, মানে 100 মিলিলিটার। তাহলে এখানে চলে আসবে 100। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, একটা দুটো তিনটা, তিনটা জিরো, ওপরেও রয়েছে তিনখানা জিরো, তাহলে দে উইল ক্যান্সেল ইচ আদার। তাহলে 2.46কে আমাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তো 2.46কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আনসার আসে 0.615. So this is going to be the molarity. Now molarity হচ্ছে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। কেন? কারণ এটা ডিপেন্ড করে ভলিউম অফ সলিউশনের উপর। সো মোলারিটির ডেফিনিশন যখন আমরা লিখব তখন কিন্তু টেম্পারেচার মেনশন করা খুবই ইম্পর্ট্যান্ট, ইট ইজ ম্যান্ডেটরি। এবার আমরা নেক্সট টপিকে চলে যাব, দ্যাট ইজ মোলালিটি। মোলালিটি, এবারে মোলালিটি মানে কি? মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিসলভড পার কেজি অফ সলভেন্ট। যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখি তাহলে মোলালিটি, যাকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল এম দিয়ে, নাম্বার অফ মোলস অফ সলিউট, তো এটা অ্যাজ ইট ইজ উপরে থাকবে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট ইন কেজি। বাট নাম্বার অফ মোলস অফ সলিউটকে আমরা একই রকম ভাবে গিভেন মাস বাই মোলার মাস করতে পারি, ইনটু মাস অফ সলভেন্ট। এখানে সলভেন্ট আছে তাই আমরা W1 লিখবো, 1 ফর সলভেন্ট, 2 ফর সলিউট। যদি গ্রামে থাকে ইনটু করবো উপরে একটা 1000। সো দিস ইজ হাউ মোলালিটি
স্মল m হ্যাজ টু বি ক্যালকুলেটেড। এইভাবে জেনারেলি আমরা মোলালিটি ক্যালকুলেট করে থাকি। মোলালিটি ইজ আ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। মোলালিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। তো যখন মোলালিটির ডেফিনিশন বলবো তখন টেম্পারেচার মেনশন করব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার একটা কোয়েশ্চেন দেখা যাক। ক্যালকুলেট দ্য মোলালিটি of a solution containing 2.07 gram of potassium carbonate dissolved in 500 ml of solution। 500 ml সলিউশন আছে। এবার সিম্পলি আমাকে বার করতে হবে পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম কার্বনেট ফর্মুলা K2CO3। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পটাশিয়াম কার্বনেটের মোলার মাস ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? দুটো পটাশিয়াম আছে, দুটো পটাশিয়ামের এক একটার মোলার মাস হচ্ছে 39, তাহলে 2 × 39 হয়ে যাবে এখানে, প্লাস কার্বনের 12 প্লাস 3খানা অক্সিজেন আছে 3 × 16, তাহলে কত হচ্ছে 2 × 39 মানে হচ্ছে এদিকে হয়ে গেল আমার 78। 78-এর সাথে আমি 12 অ্যাড করব, আর তার সাথে আমি অ্যাড করব 3 × 16 মানে 48, তাহলে আমার হয়ে যাচ্ছে 138। This 138 is going to be the molar mass of potassium carbonate। এইবার আমি যেটা করব মূলত আমি নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব, কারণ আমার নাম্বার অফ মোলস লাগবে পটাশিয়াম কার্বনেটের। তাহলে গিভেন মাস ইজ 20.7, মোলার মাস ইজ 138, তাহলে কত আসছে? গিভেন মাস ইজ 20.7 and molar mass is 138, তাহলে আমাদের আসছে 0.15 মোল। নাম্বার অফ মোল 0.15 কার? পটাশিয়াম কার্বনেটের। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে সলিউশনের ডেন্সিটি দেওয়া কত? 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে সলিউশনের ডেন্সিটি যদি হয় 1 গ্রাম পার ml, এবার সলিউশনের মাস দেওয়া, মাস কত দেওয়া? মাস দেওয়া হচ্ছে 500 ml। তাহলে যদি আমি এখানে সলিউশনের মাস না, সলিউশনের ভলিউম দেওয়া, তাহলে যদি মাস ক্যালকুলেট করতে হয়, মাস আর ভলিউম সেম হয়ে যায় যদি ডেন্সিটি 1 হয়, বিকজ ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। ডেন্সিটি 1 হলে মাস ইকুয়ালস টু ভলিউম, তাহলে মাস হয়ে যাবে এখানে 500 গ্রাম, যেহেতু ডেন্সিটি গ্রাম পার এমএলএ, তাহলে এখানে মাস হয়ে গেল 500 গ্রাম। কার মাস? সলিউশনের মাস। আমার কি লাগবে? আমার লাগবে সলভেন্টের মাস। তাহলে সলিউশনে কে থাকে? সলিউট থাকে, সলভেন্ট থাকে। সলিউটের মাস কোয়েশ্চেনে দেওয়া 20.7, সলিউটের মাস কোয়েশ্চেনে দেওয়া 20.7, তাহলে কি পাবো? সলভেন্টের মাস পাবো। তাহলে মাস অফ সলভেন্ট কত? মাস অফ সলভেন্ট কত? মাস অফ সলভেন্ট উইল বি ইকুয়াল টু মাস অফ সলিউশন মানে 500 গ্রাম মাইনাস মাস অফ সলিউট মানে 20.7 গ্রাম। তাহলে আলটিমেটলি কত আসছে? তাহলে এটা আসছে 500 মাইনাস 20.7, এটা হচ্ছে 479.3 গ্রাম। তাহলে মাস অফ সলভেন্ট চলে আসলো গ্রাম ইউনিটে, নাম্বার অফ মোলস অফ সলিউট চলে আসলো আমার 0.15। তাহলে এখানে আমরা খুব ইজিলি মোলালিটি ক্যালকুলেট করতে পারি, which is number of moles of solute by mass of solvent, যেটা আমাদের এসছে 479.3, তাকে আমরা মাল্টিপ্লাই করব 1000 দিয়ে, যেহেতু এটা গ্রামে আছে। তাহলে কত আসে? 0.15 ডিভাইডেড বাই 479.3 ইন্টু 1000, তাহলে আমাদের আনসার আসবে 0.312 স্মল m। স্মল m স্ট্যান্ডস ফর মোলালিটি। এইবারে নেক্সট টপিকে আসবো, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন কে আমরা কাই দিয়ে রিপ্রেজেন্ট করি, কখনো কখনো এক্স দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। মোল ফ্র্যাকশন মানে কি? ধরা যাক আমার সলিউশনে এ আছে আর বি আছে। এ ধরে নিলাম সলভেন্ট, বি ধরে নিলাম সলিউট। তাহলে নাম্বার অফ মোলস অফ এ আমরা ধরছি Na, নাম্বার অফ মোলস অফ বি আমরা ধরছি Nb। তাহলে এ এর মোল ফ্র্যাকশন হবে নাম্বার অফ মোলস অফ এ বাই টোটাল নাম্বার অফ মোলস, আর একই দিকে
নাম্বার অফ মোল ফ্র্যাকশন অফ বি হয়ে যাবে নাম্বার অফ মোলস অফ বি বাই টোটাল নাম্বার অফ মোলস। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 আর 2 কে আমরা অ্যাড করব। তাহলে কি পাচ্ছি, XA plus XB is going to be NA by NA plus NB plus NB by NA plus NB। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসবে NA plus NB by NA plus NB that is equals to 1। তাহলে যতগুলো কম্পোনেন্ট আছে তাদের সবার মোল ফ্র্যাকশনকে যদি আমি অ্যাড করি the answer is always going to be 1। এবার একটা অঙ্ক দেখা যাক। অঙ্কটা এরকম যে ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল C2H6O2 C2H6O2 in a solution containing 20% C2H6O2 by mass। তার মানে 20 গ্রাম C2H6O2 আছে আর 80 গ্রাম কি আছে, সলভেন্ট আছে। সলভেন্ট কি ধরে নিলাম ওয়াটার, ঠিক আছে। তাহলে 80 গ্রাম আমাদের আছে ওয়াটার, ঠিক আছে। ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল ইন আ সলিউশন কন্টেনিং 20% C2H6O2 বাই মাস। তার মানে 20% 20 গ্রাম আছে আমাদের C2H6O2 আর 80 গ্রাম আছে আমাদের ওয়াটার। আমাকে খালি ইথিলিন গ্লাইকলের মোল ফ্র্যাকশনটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে নাম্বার অফ মোলস যদি ক্যালকুলেট করি তাহলে নাম্বার অফ মোলস অফ C2H6O2 কত আসে, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস কত 20 গ্রাম, মোলার মাস কত চলো বার করা যাক। কার্বন আছে দুটো 12 করে 12 ইন্টু 2, হাইড্রোজেন আছে 6টা 6, অক্সিজেন আছে দুটো 16 ইন্টু 2 হয়ে যাচ্ছে 32। তাহলে এটা আসছে কতটা, তাহলে এটা আসছে 20 বাই 24 প্লাস 38। এবার 24 প্লাস 38 করে আমার হচ্ছে 62। তাহলে 20 বাই 62, তাহলে 20 বাই 62 করলে কত হয়, 20 বাই 62 করলে হয় 0.32। এবার নাম্বার অফ মোলস অফ ওয়াটার আমাকে দেখতে হবে কত আছে। নাম্বার অফ মোলস অফ ওয়াটার গিভেন মাস 80, মোলার মাস 18। তাহলে 80 বাই 18 কত হবে, 80 বাই 18 ইজ গোয়িং টু বি 4.4। এটা হচ্ছে মোলার মাস, সরি নাম্বার অফ মোলস অফ ওয়াটার। এবারে আমাকে মোল ফ্র্যাকশন বার করতে হবে C2H6O2 এটার, সেটা কত আসবে, নাম্বার অফ মোল 0.32 বাই টোটাল নাম্বার অফ মোলস দ্যাট ইজ 4.4 প্লাস 0.32। এবারে 4.4 প্লাস 0.32 করে আমাদের আসছে 4.72 আর উপরে আসছে 0.32। তাহলে আমি 0.32 কে ডিভাইড করব 4.72 দিয়ে, 4.72 দিয়ে, তাহলে আমার আসবে 0.06। এটা হবে আমার মোল ফ্র্যাকশন কার C2H6O2 এই ইথিলিন গ্লাইকলের। তো এইভাবে মূলত আমরা এই কোয়েশ্চেনগুলোকে আনসার করে থাকি। তো আজকে এতটুকুই থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।